আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, স্যারদের গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে ওইটা কিন্তু স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে এইগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। এটার ভিতরে আপনাদের জানাই রাখি, আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সব সময় একটা প্রশ্ন থাকে যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাদের একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না, সে আমাকে এখানকার আসে নাই, সেক্রেটারি কি সভাপতি এবং সেক্রেটারি আমরা সেদিন ইনভাইট করবো। আপনারা বলবেন ওনারা যেহেতু আমরা সবাই যদি আনি যে হট্টগোল হয় লটারি আর করা যাবে না, ওনাকে দুজনের আমরা সামনে রাখবো। এসপি তো সারা দেশের দিকে করবো। হ্যাঁ, ডিসিটা তো আমার হাতে না, আমি এখানে এসপি আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় কি, এখন আবার আলাদা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনার তো আমরা করবো। যেহেতু ওসিদের করতে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে, যেহেতু পুরা ডিস্ট্রিক্টটা করা যাবে। এটা শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আর আমি তো অন্যেরটা করতে পারতেছি না, এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো, পুলিশের ক্ষেত্রে ওসিতেরটা আমরা করবো, বাট ওসিতেরটা মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে। আর ইসেরদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তারা সিদ্ধান্ত নেবে, আমরা আশা করি যে তারা করবো, যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে পারবো, বাট আমি আশা করি তারাও করবো। আর একটা জিনিস হলো যে আমাদের আর আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হয়েছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় থাকে, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আর কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন। আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে, এবং আমরা আমাদের যে বাহিনীগুলি যাতে ট্রেনিং এর পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। না, আমাদেরটা আমরা করব, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সবকিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি এখন করতে পারবো। প্রশিক্ষণ তো অলরেডি আপনার বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন আপনি তো থাকেন সব সময়, তারপর ভুলে যান কেন?
আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় 8 থেকে 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারি থেকে শুরু করে সব বাহিনী না, সেনাবাহিনী সব সব বাহিনী সব মিলে প্রায় 8 লাখের মতো। যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে 8 হবে, লাখ লোকেরই প্রশিক্ষণ লাগবে। সবারই প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দিবে, যার যার এলাকায় তার তার ভেন্যু। যেমন আপনার যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন, তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেন্যু তার তার জায়গায় হবে। আজকেও 774 জনের মতো পুলিশ সদস্য এই বদলি এটি হলো নর্মাল বদলি হইতেই থাকবে, রুটিন কাজ নর্মাল, এটা রুটিন হইতেই থাকবে, রুটিনটা হইতেই থাকবে। আর ঠিক আছে, আপনারা যে ইনিশিয়েটিভ নিচ্ছেন ডিফারেন্ট এবং আশা করছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, তারপরেও যদি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ বা ভোট কারচুপির সাথে কোনো সংশ্লিষ্টতার আসে, আগে থেকে কি সতর্কতা থাকবে বা কি নির্দেশনা থাকবে? এটার ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন। এখন এইটার তো ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব, এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে।